হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। পুকুর এক ধরনের স্থির পানির ক্ষুদ্র জলাশয়, যা হৃদয়ের চেয়ে ছোট। এটি প্রকৃতি প্রদত্ত এবং কৃত্রিমভাবে খননকৃত উভয় ধরনের হতে পারে। ছোট বড় মাছ, কচ্ছপ, সাপ, ব্যাঙ, ঘুসাপ ইত্যাদি বিভিন্ন ধরনের জলচর, স্থলচর কিংবা উভচর প্রাণী পুকুরে বাস করে। পুকুরের পানির স্তর, খাদ্য স্তর, গাছপালার উপস্থিতি, ক্ষতিকর প্রাণীর অবস্থান, আলো নিশ্চিতকরণ, লবণাক্ততার মাত্রা ইত্যাদির উপর ভিত্তি করে অন্যান্য প্রাণীর অবস্থান নিশ্চিত করে। একটি আদর্শ পুকুরে মাছ চাষ করা যায়। স্থানীয়ভাবে, বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলে, পুকুরকে পুষ্করিণী নামেই কম বেশি ডাকা হয়ে থাকে। পুকুরের পানি স্থির থাকে বিধায় নদ নদীর পানির চেয়ে তুলনামূলকভাবে গরম থাকে। এ ধরনের স্থির পানি অনেক ধরনের পরিবেশ বান্ধব গাছপালা এবং জীবজন্তুর জীবন প্রণালীতে সহায়ক ভূমিকা পালন করে। পুকুরের তলদেশ পলিপূর্ণ কাদা এবং পুকুরের কিনারায় জন্মানো গাছের শিকড় ও গর্তে মাছ এবং ব্যাঙের লার্ভা সঞ্চিত থাকে। গভীর তলদেশে অক্সিজেন কম থাকে। শুধু সংশ্লিষ্ট প্রাণীরাই ওই তলদেশের শীতল পরিবেশে অবস্থান করতে পারে। মানুষের তৈরি পুকুরগুলো সাধারণত চতুর্ভুজ আকৃতির হয়ে থাকে। পুকুরের অন্যতম এবং প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পানির স্থিরতাপূর্ণ উপস্থিতি। এর ফলে জলজ উদ্ভিদকুল সহ সংশ্লিষ্ট প্রজাতির প্রাণীবর্গের বসবাসের উপযোগী অনুকূল পরিবেশ পাওয়া যায়। শাপলা, ব্যাঙ, সাপ, কচ্ছপ, বক, মাছরাঙা ইত্যাদি প্রজাতির প্রাণী পুকুরকে উপজীব্য করে বেঁচে থাকে। পানি জাতীয় খাদ্য খেয়ে এসব প্রাণী জীববৈচিত্র্য রক্ষা করে। কিছু কিছু স্থলচর প্রাণী, বিশেষ করে হাঁসের খাদ্যের সরাসরি উৎস হিসেবে পুকুরে বিবেচিত হয়ে আসছে। প্রকৃতিগতভাবেই নদীর পানি বৃদ্ধির পাশাপাশি পুকুরেও পানি বৃদ্ধি পায়, যা বন্যার সময় চোখে ধরা পড়ে। কিছু কিছু ক্ষেত্রে পুকুরের পানি সারা বছর মজুদ বা সংরক্ষিত হয় না। এ ধরনের পুকুরকে বসন্তকালীন পুকুর, ক্ষণস্থায়ী পুকুর, মৌসুমী পুকুর অথবা অস্থায়ী ভেজা জমি নামে পরিচিত হয়ে থাকে। সচরাচর এই জাতীয় পুকুরে কোনো মাছ থাকে না। আজ আমরা এসেছি পুকুরে মাছ ধরার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। এখানে মাছ একটি ড্রামের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। এই মাছগুলো তারপর একটা সময় বাজারে নিয়ে বিক্রি করা হবে। মাছ চাষ আসলে যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে ভালো কিছু একটা করা যায়। আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সকলের জন্যই শুভকামনা রইল।